সুজিটা ভেজে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষে। বুঝছো বন্ধুরা, সর্ষের পরে দেবো কারি পাতা। কারি পাতাটা দিলাম, সুজি ভেজে নিয়ে রেখেছি লাল করে একটু, রেখে দিয়ে দিলাম তেলের ওপরে সর্ষে আর কারি পাতা। এবার দিয়ে দেবো আলু, দিয়ে দেবো আলু পেঁয়াজ। আলু আর পেঁয়াজ দেবো। এই জ্বর মুখে কিছু খেতে ভালো লাগছে না, ওই জন্য বলি দেখি একটু ঝাল সুজি করে খেয়ে দেখি, ভালো লাগে এটা। এটার সঙ্গে সবজি দিই, কিন্তু আমার ঘরে কিছু সবজি নেই আজকে। বিনস দেওয়া যায়, বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো দেওয়া যায়, ফুলকপি দেওয়া যায়, ধনে পাতা দেওয়া যায়, সবই দেওয়া যায়, কিন্তু আজ আমার ঘরে নেই কিছু। আমি শুধু আলু, পেঁয়াজ আর কারি পাতা সর্ষে দিয়েই করছি। কারি পাতাগুলো বেশি চুমে গেল নাকি? এটা দেবো নুন, অল্প মিষ্টি দিয়ে, ওটা দিয়ে দেখাবো তোমাদের কেমন হয়। দেখো বন্ধুরা, যে আলুটা দেখো ভাজা হয়ে গেছে। আমি আরও কারি পাতা কিছু ছিল, কারি পাতাগুলো দিয়ে দিলাম। আজকের কারি পাতাগুলো বড্ড কালো কালো হয়ে গেছে, তাহলে কিছু কারি পাতা ছিল আবার দিয়ে দিলাম। আমি একটু কারি পাতার গন্ধটা বেশি নিতে চাচ্ছি, যে নিতে চাইবে না তার জন্য ঠিক আছে, কম দিলে ঠিক আছে। আমি একটু কারি পাতার গন্ধটা নিতে চাচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। সুজিটা দেবো, এটা দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে দেবো 4 চামচ চিনি। ঝাল মিষ্টি দুটোই হবে, অল্প মিষ্টি হবে, সুজির যে মিষ্টি সেটা হবে না। এবার দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা সুজিটা, এর সঙ্গে একটু নেড়ে নেবো। পায়ে তো আবার মশা কামড়াচ্ছে। এবার দিয়ে দেবো জল, এমনভাবে জলটা দেবো এই জলটাই এতে শুকনো হয়ে যাবে, দিয়ে ঝরঝরে হবে। এবার দিয়ে দেবো ঢাকা। আর একটু মনে হচ্ছে জল লাগবে, আচ্ছা দেখি, দেখে পরে দেবো। ঢেকে দিলাম একটু। দেখো বন্ধুরা, তার সঙ্গে আমি দেবো একটু লেবুর রস। আমার আজকের চটপটা খেতে ইচ্ছা করছে, দুটো লেবুর রস দেবো। দুটো লেবু কেটেই নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। দুটো লেবুর রস দেবো, চিপে নেবো, নিয়ে চা ছাঁকনিতে ছেঁকে রাখবো, তারপর তোমাদের দেখাচ্ছি। ছেঁকে নেবো, ছাঁকাটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি। এই যে আলোটা অন্ধকার পড়ছে, তাই তো। তোমাদের সঙ্গে খুলে শেয়ার করি দেখি কেমন হয়েছে। এই দেখো জলটা দেখছো একদম মরে গেছে। দেখো তা ক্যামেরা ধরার লোক থাকলে সে ধরলে সুন্দর হয়, আমার তো ক্যামেরা ধরার লোক নেই, তাই বন্ধুরা এইভাবেই বানাই আমি। কী করবো বলো,
আমার হাতটা বেঁকে গেলে তো হাতটা বেঁকেই যাচ্ছে। দেখো কেমন দেখতে হয়েছে। এবার লেবুর রসটা দিয়ে দেবো আমি। দেখো আমি একটু চটপটা ধরনের খেতে চাচ্ছি। তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, সন্ধ্যের স্ন্যাক্সে হোক বা সকালের জল খাবারে হোক, খুব দারুণ লাগে এটা। আমি এর আগেও প্রচুরবার করে খেয়েছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গ্যাসটা আমি বন্ধ করেই দেব, দিয়ে একটু ঢেকে রাখবো লেবুর রসটা জাস্ট হওয়ার জন্য। দেখো বন্ধুরা, নিয়ে চলে এসছি। কি দারুণ কালারটা লেগেছে খালি দেখো। একদম সুন্দর কালার এসছে একটা, দারুণ। আর একদম ঝুরঝুরে হয়েছে। দেখো এই দেখো ঝুরঝুরে। পম্পাই খেয়ে দেখো কেমন হয়েছে, একটু খেয়ে দেখো তো। দাঁড়াও, ফুক দি, গরম 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 ফুক দিচ্ছে দেখো খাবে বলে। দারুণ 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 হয়েছে। তাহলে বন্ধুরা চলো দেখো ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না কীভাবে আমি বানালাম। একদম জল ছাড়া সুজি, একদম পুরো শুকনো। দেখেছো? এই দেখো, দেখছো পুরো একদম ঝুরঝুরে সুজি, একদম ঝুরঝুরে।